আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে অতুলনীয় মজাদার একটি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই এর আয়োজন করছি। এটা খেতে যেমন কুরকুরে মুড়মুড়ে, তেমন ভেতরে অনেক সুন্দর সফট। নিশ্চয়ই শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মসমসে এবং কতটা মজাদার হতে পারে। আমি এখানে 3টা আলু নিয়েছি আর আলু 3টা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে ভাজি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এটা সুন্দর করে কেটে তারপরে আমি আবার এটাকে ধুয়ে নিব। এ পর্যায়ে দেখুন আমার কাটা শেষ। এখন আমি এটাকে আবার সুন্দর করে ধুয়ে নিব। এখন এটা ধোয়া শেষ। এখন আমি এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে আলুর সাথে মিক্সড করে তারপরে আমি এর ভিতরে যে পানি আছে এটা ভালো করে চিপে ফেলব। 15 মিনিট ধরে আমি এইভাবে লবণটা আলুর সাথে মিক্সড করব। তারপরে এর সাথে যে পানি বের হচ্ছে এই পানিটা আমি হাত দিয়ে ভালো করে চিপে আলুটা সুন্দর করে এক পাশে রাখবো। পানি এর ভিতর থেকে অনেক বের হবে, এই পানিটা ভালো করে চিপে বের করতে হবে। আলুর সাথে কোনো প্রকারের পানি থাকবে না। ঠিক হাত দিয়ে এইভাবে চেপে পানিটা আমি ফেলে দিব। ঠিক এইভাবে চিপে ফেলবেন যেন আলুর সাথে কোনো পানি না থাকে। তো আমার দেখুন পানিটা চিপে ফেলে দিয়েছি। এখন আলুটা চিপা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুর ভিতরে আলুটা সুন্দর করে ছড়িয়ে নিব, হাত দিয়ে সুন্দর করে এইভাবে ছড়িয়ে নিব। আর এখন আলুর ভিতরে 1 চিমটি পরিমাণ লবণ, বেশি লবণ দিব না যেহেতু লবণ দিয়ে আমি এটাকে ছেনেছি। তো এখন 1 চিমটি লবণ আর এটা হলো ম্যাগি মশলা, অল্প একটু ম্যাগি মশলা দিব আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে এখন এর সাথে আমি ভালো করে মিক্সড করব। এটা সুন্দর করে মিক্সড করব। মিক্সড করার পরে এটাকে সুন্দর করে বল বল করে শেপ দিব। তারপরে এই পর্যায়ে আমি চুলায় যাব। চুলায় তেল দিলাম। এখন আমি এই বলগুলো তেলের উপরে ভেজে ফেলব। বলগুলো ঠিক এইভাবে গোল করে বানাবেন। তো এই বলগুলো 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। যখনই ঠিক এই পর্যায়ে এরকম কালার হবে তখন বলগুলো উঠিয়ে ফেলবেন। দেখুন কত সহজেই হয়ে গেল পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখুন কতটা মজা লাগবে। অনেক মজা এবং কুরকুরে মসমসে এই পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। এটা সস দিয়ে খেতে দারুণ মজা। দেখুন কি মসমসে এবং কুরকুরে হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এটা কতটা মসমসে হয়েছে। আবার এই রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন।